হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের কল্যাণীতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইয়ানি এমসের তরফ থেকে ফাইনালি নার্সিং এছাড়া মেডিকেল অফিসার, মেডিকেল ফ্যাকাল্টি এছাড়া তোমাদের এখানে মেডিকেল ফিজিশিয়ান সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এই ভ্যাকেন্সিগুলোতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই সমস্ত পদগুলিতেই তোমাদের পার্মানেন্টভাবে রিক্রুটমেন্টের নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং। এইখানে অ্যাপ্লিকেশন প্রসেসিংটা অন্যান্য অ্যাপ্লিকেশন পদ্ধতির মতন নয়, অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা সম্পূর্ণ অন্যরকম। এইখানে তোমাদের একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, সেই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে অ্যাট ফার্স্ট ঠিকঠাকভাবে ফিল করতে হবে। তারপর একটা অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে তোমাদেরকে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে সাবমিট করতে হবে এবং বাকি যাবতীয় বিভিন্ন রকম পদ্ধতি আছে ফর্ম ফিল আপের। তো তোমাদের ফর্ম ফিল আপের পদ্ধতি সহ বাকি যাবতীয় ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। স্কিপ করলে কিন্তু অনেক পয়েন্ট বুঝতে পারবে না। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমরা এখানে অ্যাপ্লিকেশনের যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা ডিটেলসে দেখে নাও। প্রথমে তোমাদেরকে অফলাইনে এই ফর্মটা ফিল করতে হবে, তারপর সেটা অনলাইনে কিভাবে কি করতে হবে যাবতীয় ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। যারা যারা ফর্মটা ফিল করবে তোমরা নিচে ডেসক্রিপশন বক্স ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রোভাইড করা থাকছে। অ্যাট ফার্স্ট এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে তোমাদেরকে প্রিন্ট করে বার করতে হবে, তারপর এইখানে তোমাদেরকে ফিল করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই পোস্ট ফর নার্সিং উল্লেখ করে দেবে। তারপর এখানে তোমাদেরকে একটা কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। তারপর নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নেম এখানে উল্লেখ করতে হবে, জেন্ডার উল্লেখ করবে মেল না ফিমেল, তারপর ক্যাটাগরি ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি না জেনারেল, যে ক্যাটাগরির ভিতরে সেটা তোমরা উল্লেখ করে দেবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে ইয়েস করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স উইন্ডো যেটা আছে সেটা তোমরা ক্লিক করে নেবে। তারপর এখানে বাবার নাম উল্লেখ করবে, বিবাহিত মহিলা হলে স্বামীর নাম উল্লেখ করবে। তারপর এইখানে তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে তোমাদেরকে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করে নেবে। তারপর মানে কাট অফ ডেট যেটা দেওয়া আছে, এক্সামের লাস্ট ডেট যেটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাপ্লিকেশন এর লাস্ট ডেটে কাট অফ ডেট রাখা হয়েছে, সেটা অনুযায়ী তোমাদের ডেট, মান্থ, ইয়ার কত বছর হচ্ছে সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তারপর তোমাদেরকে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস ফিল করতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর তোমাদের পিন নাম্বার, ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি এখানে তোমরা পুট করবে। তারপর এখানে স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং এইখানে তোমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে। যাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম আছে তারা কিন্তু ডু কথাটি উল্লেখ করে দেবে, নতুবা আবার এখানে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবে। তারপর এইখান থেকে তোমরা ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যেসব ডিটেলস আছে সব ডিটেলস তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তার সঙ্গে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট যার যেটা সেটা তোমরা উল্লেখ করবে। এইখানে তোমাদেরকে এক্সামিনেশন, মাধ্যমিকের ডিটেলস, তারপর তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের ডিটেলস এবং নার্সিংয়ের ডিটেলস দেবে। কোন কোন সাবজেক্ট ছিল সাবজেক্টের নাম উল্লেখ করবে, বোর্ড বা কাউন্সিলিং ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে এবং মান্থ অ্যান্ড ইয়ার অফ পাসিং এগুলো তোমরা উল্লেখ করবে। তারপর তোমাদের কারেন্ট অ্যাক্টিভিটি যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে এবং এইখানে তোমাদের এক্সপিরিয়েন্স, যাদের যে এক্সপিরিয়েন্স আছে উল্লেখ করবে। নেম অফ দ্য অর্গানাইজেশন, ইনস্টিটিউট, হোয়ার ওয়ার্ক এটা তোমরা উল্লেখ করবে। কোন পোস্টে কাজ করছো, নার্সিংয়ের কোন পোস্টে আছো সেটা তোমরা উল্লেখ করে দেবে। তারপর তোমাদেরকে পিরিয়ড ফ্রম টু উল্লেখ করবে, স্কেল উল্লেখ করবে, কোন স্কেলের আন্ডারে পে পাচ্ছ, গ্রস পে ডাউন যেটা থাকছে। তারপর নেচার অফ ওয়ার্ক উল্লেখ করবে। তারপর এইখানে তোমাদেরকে প্রেজেন্ট প্লেস অফ ওয়ার্ক এটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর নেম অ্যান্ড অ্যাড্রেস
অফ টু রেফারেন্স, মানে তোমাকে চেনে বা জানে এইরকম দুজনকার ডিটেলস এখানে ফিল করতে হবে। নাম দেবে, অকুপেশনাল দেবে, কোন মানে পদে কাজ করে, এবং এইখানে তোমাদেরকে অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার দিতে হবে। পরে এলা ভেরিফিকেশন চাইলেও করতে পারে। তারপর এইখানে তোমাদেরকে এনি আদার ইনফরমেশন ইউ উইশ টু অ্যাড, যদি তুমি চাও কিছু আদার্স ইনফরমেশন অ্যাড করতে পারো। এবং এইখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন যে ফিসটা আছে, সে অ্যাপ্লিকেশন কত টাকা ফিস পে করেছো সেটা উল্লেখ করতে হবে, এবং তার ইউটিআর নাম্বার এটা তোমাদেরকে এখানে দিতে হবে। তারপর এইখানে তোমাদেরকে যে ডিক্লারেশনটা আছে, ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে, প্লেস দেবে, ডেট দেবে, এবং যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার এখানে করবে, এবং নিচে ক্যান্ডিডেটের ফুল নেম উল্লেখ করে দেবে। তারপর আমাদেরকে এই অনলাইন লিঙ্কটা ক্লিক করে ওপেন করতে হবে, এবং এই লিঙ্কটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে প্রোভাইড করা থাকবে। সেই লিঙ্ক ক্লিক করে তোমরা সরাসরি এই পেজটাতে চলে আসতে পারবে। এবং তাছাড়া তোমরা গুগলে গিয়েও সার্চ করতে পারো যে এইমস কল্যাণী নার্সিং রেগুলার বেসিসেস অনলাইন ফর্ম, তাহলে তোমাদের অনলাইন ফর্মটা চলে আসবে। এটা কিন্তু একটা গুগল ফর্ম দেওয়া আছে। এইখানে তোমাদেরকে যে টাকাটা পে করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেমেন্ট করার জন্য তোমরা এই পেমেন্ট লিঙ্ক এই অপশানে ক্লিক করলেও তোমাদের পেমেন্ট ওপেন হয়ে যাবে। নতুবা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টাফ মানে রেজিস্ট্রেশন করার জন্য রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে আবেদন করেছিলে, তোমরা যেভাবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ফিসটা পে করেছিলে এসবিআই কালেক্টে যে, সেইভাবেই তোমাদেরকে এখানেও ফিসটা পে করতে হবে। এই লিঙ্ক ক্লিক করেও তোমরা ওপেন করতে পারো, নতুবা গুগলে গিয়েও এসবিআই কালেক্ট কথাটি লিখে সার্চ করার পর তোমাদের ওইখানে অপশান আসবে, সেইখানে তোমরা হাসপাতাল এই অপশানটা ক্লিক করবে। তারপর তোমাদের স্টেট ক্লিক করবে যে ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমাদের অপশান চলে আসবে কোন ইনস্টিটিউটকে তুমি পেটা করতে চাইছো, দিয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী এটা তোমরা সিলেক্ট করবে। তারপর পেমেন্ট ক্যাটাগরিতে যে সিলেক্ট করবে যে রিক্রুটমেন্ট ফিস নন ফ্যাকাল্টি, তারপর বাকি যে ডিটেলসগুলো আসবে সেই ডিটেলসগুলো দিয়ে কত টাকা ফিস পে করতে সেটা দেখে দিচ্ছি, সেই টাকাটা তোমাদেরকে ফিস পে করতে হবে। তারপর তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, এবং এইখানে কিন্তু তোমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই ফরম্যাটটা তোমাদেরকে ফিল করতে হবে। যেগুলো তোমরা অফলাইন ফরম্যাটে ফিল করলে প্রায় সেই জায়গাগুলোই আছে, সেগুলো তোমরা এখানে একবার দেখে ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর তোমরা দেখতে থাকো, এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেবে, জেন্ডার দেবে, এইভাবে তোমরা কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেট দেবে, এইভাবে তোমরা ডেট দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করে নেবে কি কি আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মানে ডিপ্লোমা, তাছাড়া তোমাদের ব্যাচেলার ডিগ্রি অফ নার্সিং বা মাস্টার ডিগ্রি অফ নার্সিং বা আদার্স কিছু থাকলে সেগুলো তোমরা উল্লেখ করবে। বাকি তারপরে কমপ্লিশন ইয়ার অফ ব্যাচেলার ডিগ্রি অফ নার্সিং যেগুলো যা চা হয়েছে সেগুলো তোমরা এখানে সব ঠিকঠাকভাবে দিয়ে ফিল করে নেবে। তারপর এইখান থেকে তোমরা শুরু হবে এই যে মেন পজিশন, এইখানে তোমাদের আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এইখানে তোমরা নিচে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপডেট করবে, যেটা 20 থেকে 50 কেবির ভেতর হবে, এবং সেটা যেমন ম্যাক্সিমাম 1 MBর ভেতর থাকে, তার বেশি যেমন না হয়। তারপর তোমাদেরকে এইখানে যেটা মেন দিতে হবে যে আপলোড স্ক্যান কপি অফ অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস, মানে তোমাদেরকে যে অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখানো হলো সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করবে। তার সঙ্গে তোমাদের যে ডকুমেন্টসগুলো বলা হলো আরেকবার জানিয়ে দেব, সেই ডকুমেন্টসগুলো দেবে। তার সঙ্গে তোমাদেরকে যে ফিসটা পে করলে সেই ফিয়ের চালানটা দেবে। এই সব দিয়ে একটা পিডিএফ রেডি করবে। পিডিএফটা যেমন 25 MBর ভিতরে হয় এবং সব ডকুমেন্টসগুলো একসাথে থাকে, এবং সেইটি তোমাদেরকে এখানে অ্যাড ফাইল করে আপডেট করতে হবে। তারপর এখানে সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সাবমিট হয়ে যাবে। তোমাদেরকে টোটাল অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে 3000 টাকা, তার সঙ্গে 18% জিএসটি, 3540 টাকা অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে। ফিজিক্যাল ডিসেবিলিটি যেসব ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। আবেদন মূল্য এসবিআই কালেক্টে যেভাবে পে করতে বলেছিলাম সেভাবে তোমরা পে করবে। দেখো নোটিফিকেশনের নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ, 10/11/2025 নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেটা রাখা হয়েছে, যেদিন থেকে অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে তোমরা দেখালাম যে 10/11/2025 নোটিফিকেশনটা বেরিয়েছে, এবং তার থেকে লাস্ট 30 দিন পর্যন্ত মানে 10/12/2025 তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করার লাস্ট ডেট। এবং তোমাদেরকে কিভাবে আবেদনপত্র জমা করবে সেটিও দেখিয়ে দিলাম, এবং লাস্ট ডেট অফ রিসিভ অফ দ্য হার্ড কপি, মানে তোমাদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে জমা করার পরও আবার হার্ড কপি জমা দিয়ে আসতে হবে। সেইখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট ডিউলি সাইন্ড অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অফ রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলো তোমাদেরকে কী কী দেখিয়ে দিলাম। এবং সেটা কিন্তু আরও এক্সট্রা 10 দিন পাচ্ছ, মানে তোমাদের এখানে 10/12 পরেও মানে তোমরা
20/12/2025 মধ্যে তোমাদের কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশনটা জমা করে আসতে হবে। এবং তোমাদেরকে আরো জানিয়েছে ইন কেস দ্য লাস্ট ডেটটা যদি পড়ে যায় উইকলি অফ হলিডে বা আদার্স যে কোনো গভর্নমেন্ট হলিডে পড়ে যায়, তাহলে হার্ড কপিটা জমা দেওয়ার জন্য মানে নেক্সট ওয়ার্কিং ডেতে বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু জমা করে আসতে পারো। এইখানে তোমাদের টোটাল যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণীর তরফ থেকে, ঠিক আছে, ডেট দেখতে পাচ্ছ 10/11/2025 অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে নার্সিং এর যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে লেকচারার ইন নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য পে লেভেল 11 অনুযায়ী তোমরা এখানে স্যালারি পাবে। টোটাল 1টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদেরকে মাস্টার ডিগ্রি অফ নার্সিং ইন রিকগনাইজ ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি মানে এনি স্টেট থেকে তোমরা পাস আউট হলে আবেদনযোগ্য। রেজিস্টার নার্স মিডওয়াইফাই লাগবে এবং 5 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগছে, মিনিমাম অফ 2 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স লাগছে নার্সিংয়ের উপর, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আপ টু 50 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। এবং এই ভ্যাকেন্সিটার সাথেই আরও বেরিয়েছে ভ্যারিয়াস মেডিকেল ফ্যাকাল্টি পোস্ট 127টি শূন্যপদ আছে, তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ। এর সঙ্গে তোমাদের যেটা দেখিয়ে দিলাম লেকচার ইন নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটার একটা শূন্যপদ বেরিয়েছে, তার ডেট এবং নোটিফিকেশন নাম্বার দেখিয়ে দিলাম। এছাড়া থাকছে আরও মেডিকেল অফিসার এবং মেডিকেল ফিজিশিয়ান পদের জন্য, এখানে তোমাদের টোটাল অফিসারের জন্য 2টি আর মেডিকেল ফিজিশিয়ানের জন্য আছে 3টি, তাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট তোমরা দেখতে পাচ্ছ। এবং এই সব নোটিফিকেশনগুলো চেক আউট করার জন্য বা ফর্ম ফিল করার জন্য তোমাদের কিন্তু সরাসরি এইমস ওয়েবসাইট ভিজিট করতে পারো, নতুবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ফেসবুক গ্রুপ ফলো করে নাও, 2 জায়গাতে অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলো প্রোভাইড করা আছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এগুলো কিন্তু সব রেগুলার বেসিসে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। আশা করি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণীর তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে নন ফ্যাকাল্টি পদের জন্য সেগুলো তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।